যেভাবে উন্মুখ হয়েছিল চট্টগ্রামের ব্যবসায়ী সমাজ, সেইভাবে চেম্বারে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়েছিল। এটাই আজকে তাৎপর্য। ভিতরে বাইরে আল্লাহর মতো জায়গা নাই ভোটারের, এত ভিড়। না, এখানে তো একটা জিনিস হয়েছে কি, আমি তো বেশি কিছু বলতে চাই না। এখানে একটা মহল, এরা কিন্তু যারা এই কাজগুলি করেছে তারা 17 বছর তারা এটার ভোগ করেছে, ফল ভোগ করেছে। 5 তারিখের পরে তারা চেহারা বদলিয়ে 6 তারিখ 7 তারিখ তারা তাদের সহযোগীদের দোসর বলে এখানে প্রসেশন করেছে এবং তারাই এখানে ভোট প্রার্থী ছিল। যখন দেখছে জিতবে না, তখন কিন্তু কোর্টে নিয়ে গিয়ে এই 8 বছর যেভাবে দৌড়াদৌড়ি করালো সবাইকে, এবং শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট থেকে একদম উচ্চতর আদালত থেকে অর্ডারটা আসাতে আজকে ভোটটা হতে পারছে। তদুপরি বাণিজ্য মন্ত্রণালয় চিঠি দিয়েছে চেম্বারকে সুষ্ঠুভাবে ভোট করার জন্য যা যা প্রয়োজন পদক্ষেপ নেওয়ার, তারাও সেভাবে চিঠি দিয়েছে এবং চেম্বারও সেভাবে পদক্ষেপ নিয়েছে। তো এখন আল্লাহর রহমতে মানে এটা এর চাইতে আর আর মানে আনন্দমুখর আর কি হতে পারে। সবার যে স্বতঃস্ফূর্ত যে আগমন এবং ভোট প্রদান, এর চাইতে বেশি আমরা বলার নেই। আপনারাই দেখছেন এখানে। বছর পরে নির্বাচন, এটা একটা নতুন দিগন্ত হবে। আর একটা ব্যাপার হলো কি, রিট করা হয়েছে, পাল্টা রিট আমি করি না। আমি মানে নির্বাচন বন্ধ করার জন্য বেশ কয়েকবারই মামলা করেছেন। যারা চিন্তা করেছেন দেখি মামলা করলে লাভ হবে, ওরা মামলা করেছেন, ওরা ভালো বলতে পারবেন। তা আমি কোনো সময় মামলার পক্ষে না। আমি চাই যে যেভাবে ভোটার আসতেছে, ভোটারদের উপরে আমার ডিপেন্ডেন্সি, আমি এবং আমার টিম। আর আগামী দিন এই আজকের দিনের পরে যারাই বিজয়ী হবে, কারণ কেউ ভোট ছেড়ে চলে গেছেন, কিন্তু দ্যার ইজ আদার্স টু দেয়ার। কারণ 3 ভাগের 2 ভাগ মানুষ তো রয়ে গেছেন এখন। 53 জন প্যানেল, 53 জনের মধ্যে 12 জন চলে গেছেন, বা 16 জন চলে গেছেন, 18 জন গেছেন। তাহলে 3 18 54, তাহলে আরও 2 ভাগের 3 ভাগ রয়ে গেছে। তো ওদের তো ভোট হচ্ছে আজকে। ভোট হওয়ার পরে শেষ পরিশেষে বলবো, যারাই নির্বাচিত হয় তারাই তো চিটাগং চেম্বারকে অপারেট করবে। এবং আমি খুবই আশাবাদী, আমি নিজে আশা জগনিয়ার মানুষ। আমি সবসময় বিশ্বাস করি এই যে গতকালকে যারা নির্বাচন ছেড়ে চলে গেছেন আর কি, এই চিটাগং চেম্বারের কাজে এবং দেশের অর্থনৈতিক বিনির্মাণে তারা সবাই একসাথে হবে ইনশাআল্লাহ। এরা এই মতপার্থক্য থাকবে না।